বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকার কৃতি সন্তান আমাদের ইত্তেহাদের সদস্য হাফেজ হযরত মাওলানা এনামুল ইসলাম আইয়ুবী সাহেব দাওয়াত বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি আপনাদের এলাকার সন্তান। আমরা এতক্ষণ পর্যন্ত হযরত বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে নবীজির সিরাত সম্পর্কে আলোচনা শুনছিলাম। এখন আমরা জানবো আসলে সিরাত কি। সিরাতুন নবী বলতে আমরা কি বুঝি? নবীজির জীবনের ইতিহাসকে সিরাতুন নবী বলে। নবীজি এক রবিউল আউয়াল মাসে দুনিয়াতে এসেছেন এবং পরবর্তী রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। এর মধ্যবর্তী সময়কে সিরাতুন নবী বলে। এর মধ্যবর্তী সময়কে সিরাতুন নবী বলে, অর্থাৎ নবীজির জীবনের ইতিহাস। নবীজির জীবনের ইতিহাস। এই নবীজির সিরাত সম্পর্কে আল্লাহ পাক নিজে তিনি কোরআনে কারীমের প্রশংসায় প্রশংসিত বাসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় হে রাসূল আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করে আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই মাইকটার জন্য তো কথা বলতে পারে, আসলে সবাই কথা বলে গেছে, এভাবে থাকুক, আমি দূরে কথা বলি যাতে না পড়লে চলবে। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক নবীজির প্রশংসা আল্লাহ পাক নিজে প্রশংসা করছেন, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সিরাত নিয়ে আলোচনা করলে ফায়দা কি? এতক্ষণ যে উলামায়ে কেরাম কথা বলছেন, এই কথাগুলোর মধ্যে ফায়দা কি এটা আমরা একটু জানবো সংক্ষেপে। এক নম্বর ফায়দা, যে ব্যক্তি নবীজির জীবন ইতিহাস সম্পর্কে আলোচনা করবে আল্লাহ পাক তাকে নফল বন্দেগীর সওয়াব দান করবেন। আর একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তার জবান দিয়ে বের করবে, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা আছে আল্লাহ পাক নেকি দিয়ে ভরপুর বানায় দিবেন। এত ফজিলত সুবহানাল্লাহ। তাহলে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সিরাত সম্পর্কে আলোচনা করলে এক নাম্বার ফায়দা নফল বন্দেগীর সওয়াব। নাম্বার 2, নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করলে ঈমান বৃদ্ধি হয়। নাম্বার 3, নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করলে ইসলামের বিধি বিধান জানা যায়। সুবহানাল্লাহ। 4 নাম্বার, নবীজির বিধি বিধান নিয়ে আলোচনা করলে আল্লাহ পাক অন্তরে ঈমান বাড়ায় দেন এবং নবীজির প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 4টা জিনিস এখানে দিচ্ছেন। এক নম্বর নফল বন্দেগীর সওয়াব সিরাত সম্পর্কে আলোচনা করলে। নাম্বার 2, ঈমান তরতাজা হবে। নাম্বার 3, ইসলামের বিধি বিধান মানা যাবে। কিভাবে মানা যাবে? এখন আপনি যদি নবীজির বিধি বিধান না জানেন, নবীজির সিরাত সম্পর্কে যদি কিছু আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না? জানতে পারবেন না ইসলামটা কি, ইসলামের হুকুম বিধি বিধানটা কি, আপনি কখনো জানতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছে 11 জন। কয়জন? আরো যদি বলেন 11 জন বিবাহ করে, 11 জন বিবি নবীজির ঘরে ছিলেন। তো অনেকেই প্রশ্ন করে যে নবীজি 11 জন বিবাহ কেন করলেন, 11 জন বিবাহ করে ঘরে কেন রাখলেন? ইসলামী শরীয়তে বিবাহ করা 4 জন জায়েজ। কয়জন? 4টা বিবাহ করা যায়। তো নবীজি 4 বিয়ে না করে নবীজি 11 বিবি কেন তার ঘরের মধ্যে রাখলেন? এটা হলো এক নাম্বার প্রশ্ন। আল্লাহ পাক আমার নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে 4000 বাহাদুর পুরুষের জন্য শক্তি দান করেছিলেন। আর তা আসতে করুন সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবারে বলতেছে আল্লাহ তাআলা আমাদেরকে যা বলছে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরছিলেন। যেহেতু আমরা নামাজের আগে শেষ করে দিব, তাই আমরা সময় দিতে পারছি না। তবে তিনি সংক্ষেপে বলে ফেলছেন যে 4000 মানুষের শক্তি আমার নবী আপনার